আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি রান্নার রেসিপি নিয়ে। তো আজকে আমি রান্না করব গরুর গোশতের বিরিয়ানি। তো আমি এখানে গোশতটা হলো সব মশলা দিয়ে মাখিয়ে রেখেছি। বাদাম বাটা, কাজু, পেস্তা, দারচিনি, জায়ফল, জয়ত্রী, কাঠবাদাম, আদা রসুন, ধনিয়া ফাঁকি, মরিচ ফাঁকি এগুলো দিয়ে গোশতটা আমি ম্যারিনেট করে রাখছি। তো চলুন গোশতটা আমি বসাই দিই এখন। প্যানে আমি এখন তেল দিয়ে দিব। তো তেলটা গরম হয়ে গেলে আমি এটার মধ্যে হলো গরম মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো এখন ভাজতে হবে। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে যখন নরম হয়ে আসবে তখন আমি ওই যে মাখানো গোশতটা ছিল ওগুলো এখন দিয়ে দিব। পেঁয়াজগুলো আমার হালকা নরম হয়ে আসতেছে। এটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন আমি মশলার মধ্যে ছেড়ে দিব গোশতগুলো। তো জানি না আমার রান্না আপনাদের কেমন লাগে। যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে তো ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই অবশ্যই। তো আমার পেঁয়াজটা নরম হয়ে গেছে, এই পর্যায়ে আমি এখন গোশতগুলো ঢেলে দিব। তো আমি গোশতগুলো এখানে অ্যাড করে দিলাম। আমি এখানে কোনো বিরিয়ানি মশলা অ্যাড করব না, শুধু ঘরোয়া মশলাতেই বিরিয়ানিটা রান্না করব। এই ঘরে থাকায় বাদাম, জায়ফল, জয়ত্রী এগুলো দিয়ে বাটারগুলো দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করব। তো আমি এখানে এখন টক দই অ্যাড করে দিব। টক দইটা আমার ডিপে ছিল, এটা এখন দিয়ে দিব। আরও একটু রয়ে গেছে, সেটা আমি একটু পানি দিয়ে তাতে গুলাই দিয়ে দিব। আমি যেহেতু এখানে সরিষা তেল ব্যবহার করেছি তাই কালারটা একটু লাল এসেছে। আর মরিচ ফাঁকি তো খুবই সামান্য দিয়েছি। টক দই দেওয়ার কারণে গোস্তটা থেকে অনেক পানি উঠেছে, এই পানিতে গোস্তটা একটু কষাতে থাক। গোস্তের মধ্যে যথেষ্ট পরিমাণে পানি উঠে গেছে। তো গোস্তটা আমার কষানো হয়ে গেছে, আমি এখন এখানে পানি দিয়ে দিব। এই পানিতেই গোস্তটা সিদ্ধ হয়ে যাবে। আর সাথে আমি কিছু আলু দিয়ে দিব। তো সবাই আলুটা ভেজে দেয়, আমি আর আলুটা ভাজবো না। আলু মাংসের সাথে আমি কষাতে দিয়ে দিব, তাহলে ভিতরে একদম মশলাটাও ঢুকবে। আমি আর ভেজে দিব না আলুগুলা। তো আমি এখানে পানি দিয়ে দিয়েছি, পানিতে গোস্তটা সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি এখানে আলুগুলো দিয়ে দিব। তো গোস্তগুলো অলরেডি 80% সিদ্ধ হয়ে গেছে, কারণ সারাদিন ম্যারিনেট করা ছিল। তো মশলা দিয়ে মাখানো থাকলে এমনি গোস্ত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আর একটু ঢাকা থাক, গোস্তটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা ঢেকে রাখবো এখন। তো এই যে পানিটা শুকিয়ে গেছে, আর একটু যা পানি আছে এটা এখন আস্তে আস্তে শুকিয়ে যাবে। আর গোস্তটা আমার অলরেডি হয়ে গেছে। এখন এটাকে আমি একেবারে পুরো দমে শুকায় ফেলবো, একদম তেল উঠে যাবে। গোস্তটা আমার পুরোপুরি হয়ে গেছে, চুলাটা আমি অফ করে দিচ্ছি। এখন আমি পোলাওটা বসাই দেব। তো আমি এখানে এখন পোলাও রান্নার জন্য পাতিলটা বসাই দিছি। এখানে আমি গরম মশলাগুলো দিয়ে দিছি। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি দিয়ে দিছি। পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হলে আমি এখানে আদা রসুন দিয়ে দেব। এখানে 1 চামচ পরিমাণ আদা রসুন দিয়ে দিচ্ছি।
ধুয়ে রাখছি, এখন আমি চালগুলো দিয়ে দিব। এই যে আমি চালটা দিয়ে দিয়েছি, চালটা আমি এখন ভাজা ভাজা করে নিব। একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি তারপর লবণ দিব। লবণটা একটু পরিমাণ মতো দিতে হবে, কারণ গোস্তের মধ্যে লবণ দেওয়া আছে। তো এখানে সরিষা তেলের কারণে চালটা একটু হলুদ হলুদ হয়েছে। আমি তো আগেই বলেছি যে আমি সরিষা তেলে রান্না করতেছি, এজন্য চালের কালারটা হলুদ কালার আসছে। তো আমার চালটা ভাজা হয়ে গেছে, আমি এখন গরম পানি দিয়ে দিব। আমি 2 কেজি পানি ফুটাই রাখছিলাম, এখানে 1 কেজি চাল। তো আমি পানিটা দিয়ে দিই। তো এখানে আমি 1.5 কেজি পানি দিয়ে দিছি। আর এখন আমি দিয়ে দিব একটু লিকুইড দুধ। ফাঁকি দুধকে গরম পানি দিয়ে একটু মিক্স করে নিছি। আর দিয়ে দেব কাঁচামরিচ। এই দুধগুলো আমি এখন দিয়ে দিব। তো আমি এখন ঢাকনা দিয়ে দিব। তো ঢাকাটা উঠাই দিছি আমি, পানিটা শুকায় আস্তে 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 আস্তে। তো চালটা ভিজা ভিজা অবস্থায় আমি এখন গোস্তগুলো দিয়ে দিব, তাহলে মিক্সটা ভালো হবে। তো এখন আমি পোলাওর সাথে গোস্তগুলো মিক্স করে নেব। তো আমি এখন এটাকে দমে বসাই দিছি। চালটাকে মিক্স করার পর এটা এখন আস্তে আস্তে হবে। আনার পরে চালটা উপরে এখন একটু কাঁচা কাঁচা রয়েছে, আমি নিচের চালগুলো, তো আমি এখন নিচের চালগুলো উপরে দিয়ে দিব আর উপরের চালগুলো নিচে দিয়ে দিব, দিয়ে আবার ঢাকাটা দিয়ে দিব। তো আমি চালগুলো একসাথে করে দিছি, সব উপরেগুলো নিচে দিয়েছি, নিচেরগুলো উপরে দিয়ে এখন আমি ঢেকে দিব। তো এখানে আমার পুরো 2 কেজি পানি লাগছে। অনেক সময় দেখা যায় যে চালটা ফুটে না সহজে, এজন্য আমি অল্প একটু পানি রেখে দিয়েছিলাম, উপর দিয়ে একটু একটু করে দিয়ে দিছি গরম পানি, তাহলে উপরে যেগুলো কাঁচা থাকে ওগুলো ফুটে যায়। তো এখন আমি আবার ঢেকে রাখবো। এই তো এই যে ঢাকনাটা উঠানোর পর এখন তৈরি হয়ে গেল আমার বিরিয়ানিটা। তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর অনেক অনেক লাইক দিয়ে দেবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।